আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে চিড়া দিয়ে লোভনীয় স্বাদের একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি চিড়া নিয়েছি। লাল চিড়া, যে কোনো চিড়াই নিতে পারবেন। এখন আমি এই চিড়া একটা ছাঁকনিতে নিয়ে চেলে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। ধান থাকে, আমি ধানগুলো বেছে ফেলে দিয়েছি আর এইরকম করে ঝেড়ে নিচ্ছি। তাহলে ময়লা থাকলে সবগুলো পড়ে যাবে। যেহেতু ধুবো না, এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে মুসমুসে করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। যখন দেখবেন যে একটু কালার চেঞ্জ হয়ে আসছে আর এরকম মুসমুসে হয়ে গেছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। সবগুলো নিয়ে আমি গুঁড়া করে নিচ্ছি। এরকম করে গুঁড়া করে নিতে হবে। সুজির মতো একটু দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। ঘি যখন নেড়েচেড়ে মেল্ট হয়ে যাবে, তখন আমি সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সুজি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে নিব। তারপরে আমি চিড়ার গুঁড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম 1/4 কাপ। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নেব। যখন চিনি গলে এরকম সুন্দর কালার হবে, সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে জাল করে নিব। আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ দুধ দিলাম। দুধ বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, তবে 1.5 কাপের বেশি দেওয়া যাবে না। এখন আমি নেড়েচেড়ে ভালো করে জাল করে বলক তুলে নিব। চিনি দিয়ে দিচ্ছি। চিনি এখানে 1/4 কাপ দিয়ে দিলাম। চিনি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটুখানি ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে, তখন আমি চুলার আঁচ লো আঁচে করে চিড়ার গুঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত টাইট হয়ে আসছে। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু দারুণ মজার হবে। অনেকটাই টাইট হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। যে কোনো খাতার কাগজ বিছালেও হবে, মানে খুব সহজে মোল্ড আউট করা যাবে এজন্য। এখন আমি সবগুলো মোল্ডের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে। তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম আর কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে ভালো করে চেপে চেপে নিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। চেপে চেপে আমি এরকম করে সমান করে নিব। নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো বাইরে, তারপরে নরমাল ফ্রিজে রেখে দেব। তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হলে সেট হবে। নরমাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন ফয়েল পেপার ধরে এরকম করে তুলে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। এখন ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত মজার হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। চিড়া আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু বরফি বা ডেজার্ট যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি এইরকম শেপের কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেরই কেটে নিতে পারবেন। সবগুলো কেটে আমি পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।